পরিমাণে খুশি। হ্যাঁ, আজকে কিন্তু চড়ক মেলা। আর তো চলো ব্লগটা কন্টিনিউ করো, তবেই জানতে পারবে কি করি না করি সবটাই। আর এই দেখো ঠাকুমার খাওয়া হয়ে গেছে, মুখ ধুইছে, ঠিক আছে। তো চলো, দিদি কিন্তু শাড়ি পরছে। যাই হোক, আর এইদিকে দেখো ধামসা মাদল। ধামসা মাদল দেখতে না আমার কিন্তু সেই ভালো লাগে, সত্যি কথা বলছি কি। তো আমি ভিডিও করছিলাম বলে সবাই দেখছিল হাঁ করে, তারপরে দেখছি সবাই ফোন খুলে ভিডিও করছে, আমার তো কিন্তু খুব খুশি লাগছিল। তো যাই হোক, যে যার মতন করে বাঁচবে, এটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না, তো চলো ব্লগটা দেখতে থাকো, তবেই কিন্তু বুঝতে পারবে। আর তোমাদের কি কি নিয়ম আছে। বাড়ি আসতে নাই আসতে কিন্তু মেয়ে কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে। তো দেখি, আর এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি। তো চলো এখন যাব কিন্তু মেলাতে, চড়ক মেলাতে। তো যাই হোক, আর মেয়ে দেখো রেডি হয়েছে। কুচুমা এদিকে আসো, এই দেখো কুচুমা রেডি, ঠিক আছে। কেমন লাগছে আমার কুচুমাকে একটু জানিও। তো চলো সবাইকে। হ্যাঁ, এই শাড়িটা অনেক স্পেশাল। তো যাই হোক, এটা একজন যে আমেরিকাতে থাকে সেই কিন্তু দিয়েছে। তো কে দিয়েছে বলবো, তো চলো ব্লগটা দেখতে থাকো। শাড়িটা কেমন অবশ্যই জানিও। এত লোকের ভিড় না, ঠিকঠাক করে ভিডিও করা যাচ্ছে না, এমন অবস্থা। যদিও ভিডিও করছি না, মোবাইল বাতাসা নিয়ে এসে মাথার উপরে ফেলে দিচ্ছে। যাই হোক, এই মেয়েটা দেখো কেমন করে আমাকে দেখছে, মানে ভিডিও করছি বলে। বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি মোটামুটি আছি। তো আমার মুখের হাসি দেখেই বুঝতে পেরেছো আমি কতটা পরিমাণে খুশি। হ্যাঁ, আজকে কিন্তু চড়ক মেলা। আর তো চলো ব্লগটা কন্টিনিউ করো, তবেই জানতে পারবে কি করি না করি সবটাই আজকে শেয়ার করব। এবং চড়কের যতটা পারবো আমি চেষ্টা করার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গত বছর তো আমি কোয়ার্টারে চলে গেছিলাম, তার জন্য কিন্তু আমার ভিডিও করা হয়নি, আর সেই মুহূর্তে আমার কিন্তু চড়কও দেখা হয়নি। তো চলো আজকে চড়ক মেলা দেখতে যাবো। ঠাকুমার খাওয়া হয়ে গেছে, মুখ ধুইছে, ঠিক আছে। তো চলো, দিদি কিন্তু শাড়ি পরছে, তোমাদের দেখাবো। তো চলো আগে তোমাদের ওখানে দেখাই মালি চন্দন কেমন হয়। দিদি আয়, দাঁড়াইছি, আয়। প্রচুর আনন্দ হয়। আর যাই হোক, তোমাদের একটা জিনিস দেখা, দেখো এখানে কতগুলো আম হয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আম হয়। ওই বাগানে তো এই বছর হয়নি বেশি একটা। আর এই দেখো এই লেবু হয়েছে কত। যাই হোক, আর এইদিকে দেখো ধামসা মাদল। ধামসা মাদল দেখতে না আমার কিন্তু সেই ভালো লাগে, সত্যি কথা বলছি কি। তো আমি ভিডিও করছিলাম বলে সবাই দেখছিল হাঁ করে, তারপরে দেখছি সবাই ফোন খুলে ভিডিও করছে, আমার তো কিন্তু খুব খুশি লাগছিল। তো যাই হোক, যে যার মতন করে বাঁচবে, এটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না, তো চলো ব্লগটা দেখতে থাকো, তবেই কিন্তু বুঝতে পারবে। আর তোমাদের কি কি নিয়ম আছে, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আর এদিকে দেখো আমার মা আর মেয়ে
আমার মা আর আমার মেয়ে অ্যাকচুয়ালি কি বলতো, বাড়িতে থাকলে এতটা আবদার করে না, মা গেলে কিন্তু বেশি আবদার করে যতটা আমার বাড়ি মানে বাবার বাড়ি গেলে যতটা আমার মেয়ে আমার মায়ের কাছে আবদার করে, কোলে নাও, সবসময় ঘোরাও। অ্যাকচুয়ালি আমার মা না ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, সত্যি কথা বলতে। আর সবাই ভালোবাসে এটা বলছি না যে সবাই ভালোবাসে না, অ্যাকচুয়ালি আমার মায়ের কাছে ওর একটু আবদার বেশি, কোলে নাও দিদুন, আমাকে একটু আদর করো। আমার মেয়ে না আমার মায়ের কাছে গেলে না আর বাবার কাছে ঘুমায়, জানো তো। আমার আর ফজুর কাছে কিন্তু আসেও না, পাশে ঠেসেই না যখন আমরা যাই। তো যাই হোক, আর আমি একা গেলেও কিন্তু মেয়েকে নিয়ে, আমার মেয়ে কিন্তু মা বাবার কাছে ঘুমায়, আর বোন আর আমি ঘুমাই আর কি সঙ্গে। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না, ওর একটু আবদার বেশি, যেহেতু ও বড়। আর বোনের তো কোনো কিছু মানে এখনো পর্যন্ত হয়নি, তো তোমরা তো জানোই সেটা। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না। আর এইদিকে দেখো মালিচন্দনে কিন্তু আমি পুকুরের ওই পাড়টাতে, পূর্ব পাড়তে চলে এসেছি। মালিচন্দন কেমন হয় তোমরা দেখে নাও, তোমাদের কি এমন মালিচন্দন হয়? আগে কিন্তু ঠাকুরকে মালা আর চন্দন পরিয়ে দেওয়া হবে বকুলতলাতে। এখানে কিন্তু এটা কিন্তু বকুলতলা আর বেলতলা, ঠিক আছে। এখানে কিন্তু সাধারণ মানুষ সব সময় কিন্তু যাতায়াত করে না, ভীষণ ভয়ানক জায়গাটা। তো আমি তোমাদের পরে একবার শেয়ার করবো যখন এর পরের বারে বাবার বাড়ি যাব। তো যাই হোক, যেহেতু টাইম ছিল না তাই করতে পারিনি। আমার তো যাওয়া আসাকে এই সময় মানে কি বলবো, যেতে যতক্ষণ আসতে ততক্ষণ। তো যাই হোক, আর এখানে মালিচন্দনে কিন্তু যতজন ভক্তা থাকবে সবাই কিন্তু সবাইকে রিটার্ন মানে সবাইকে মালা পরাবেন এবং চন্দন দিবেন আর কি। তো যাই হোক, আর এইদিকে দেখো ওইটা দেখানোর পরে আমি কিন্তু বেরিয়ে চলে এসেছি, কারণ ভিড় হয়ে যাবে ওই জায়গাটা। মেয়ের কিন্তু শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, সত্যি কথা বলতে কি, মেয়ে না জ্বর চলে এসছে, ঠিক আছে। তো সকালবেলা 9টা-10টার দিকে আমি বাড়ি থেকে আসার পরে কিন্তু তখন কিন্তু মানে এতটা হয়নি। তো আজকে হয়েছে, মানে চড়কের দিন হয়েছে, চড়কের আগের দিন কিন্তু আমি বাবার বাড়ি এসেছি, তো সেদিন কোনো কিছু হয়নি। এবার হয়তো বাসে এসেছি বলে হয়তো বাতাস লেগেছে বা কোনো কিছু, কিন্তু মেয়ে কিন্তু রোজই স্কুলে যায় বাসে বা টোটোতে করে। তো যাই হোক, রোজই যাত্রা আমার মানে 7 কিলোমিটার আগে পিছে। তো যাই হোক, ঠান্ডা লেগে যাওয়ার জন্য কিন্তু জ্বর চলে এসছে বলছে ডাক্তারবাবু। তো যখন ডাক্তার দেখাই না, মানে বাবা বলছে এত রিস্ক নেওয়া যাবে না, বাই চান্স আবার যদি কালকে চড়ক শেষ করে বাড়ি যাস তখন তো সমস্যা, চড়ক দেখে তো সমস্যা। ভালো বাচ্চাটাকে নিয়ে এসছিস, কিছু হলে তো অনেক কথা শুনতে হবে, যেহেতু শ্বশুরবাড়ির লোকেরা আজকালে কিন্তু সবার বাড়িতে বলে, কিন্তু আগে বলতো শাশুড়ি মা বিশেষ করে বলতো, কিন্তু এখন আর কিন্তু বলে না, কারণ জানে উনি যে আমার বৌমা কি করে না করে সবটাই জানে। তো এখন কিন্তু বলে না, আর জানে তো যে অসুবিধা পড়লে আমার বৌমাই তো বাচ্চাটাকে ঠিক করার চেষ্টা করে। তো যাই হোক, আর মেয়ের যদি জ্বর কমে তবেই কিন্তু মেলা যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, মেলা যাই কি যাই না সবটাই শেয়ার করার চেষ্টা করব। আর ভালো লাগে না কি বলো তো, যদি বাচ্চার কোনো কিছু হয়, বিশেষ করে বাবার বাড়ি এসে যদি বাচ্চার কিছু হয় না, ভীষণ মন খারাপ হয়ে যায়। সুস্থ সবল হাসতা খেলতা বাচ্চা যদি মানে একদম চুপচাপ হয়ে যায় না, প্রচুর সমস্যা হয় এতে। আর এইদিকে দেখো মালিচন্দন হয়ে যাওয়ার পরে কিন্তু সবাই মন্দিরে যাচ্ছে, আমি কিন্তু বাচ্চাটার শরীরটা দুর্বল বলে আমি কিন্তু আর নিয়ে যাইনি। তো তাই জন্য তোমাদের এতটা পর্যন্ত শেয়ার করলাম। আর তোমাদেরও কি এরকম চড়কের নিয়ম আছে কিনা জানিও। তো চড়ক তো অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 মাস মতন হতে যায়। তো এতদিনকে ভিডিও দিচ্ছি কারণ কয়েকদিন ধরে প্রচুর চাপে, আর অ্যাকচুয়ালি ভিডিও না দিলে না ইউটিউবে ঘন্টা কেটে নেয়, তো এতে অনেক সমস্যা হয়। এবার রোজ রোজ দিতে পারি না, বিশেষ করে মেয়ের পড়ার চাপ। আর কি বলবো তোমাদেরকে, যে মানে এক্সট্রা মানে একজন বোন তো কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কি করে সারাদিন এত কাজ করো, রেস্ট কখন করো গো, মানে রাতে কি করো রেস্ট নাকি? ওটাই আমি বলে দিনের বেলা তো রেস্ট করার আমার টাইম নেই, রাতেই করি, বাট অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। তো হাট বাজার মাছ মানে কাঁচা সবজি মশলা সমস্ত কিছু এনে সমস্ত। ও ভাইটা কিন্তু ধরম দিদি পাঠিয়েছিল, তো আমার কিন্তু ভীষণ মনটা খারাপ হয়ে গেছে। ওকে কিন্তু যদি কয় খাবার ও কিন্তু নেয় না, আর কোনো সময় হয়তো পেরিয়ে বাড়ি আসে খাবার খেতে দেখো না, ও কিন্তু লজ্জায় আসে না, জানি না কেন আসে না, ভগবান জানে। এই জন্য আমি কিন্তু দেখি আর ওকে বলি, তো আমার নিজের করে বলে দিচ্ছি একবারও বলো না কাজ করে দেওয়ার, বললে তো আমি করে দিই। আমি চাই না ও দোকান বন্ধ করে আমার জন্য, দিদি বলেছে বলে সব গামছা মাতন মানে
বলবো, প্রায় 1 ঘন্টা মতন, 1-1.5 ঘন্টা মতন চলে যায় ওর বাজার করতে। হয়তো ওই 1-1.5 ঘন্টা ওর দোকানে থাকলে ওর হয়তো অনেক কাস্টমারকে ছাড়বে, তাতে হয়তো তার সুবিধা হবে, আর কোনো সেরকমভাবে সমস্যা হবে না আর কি। তো যাই হোক, বেশি কিছু কথা তেমন বলবো না, দিয়ে চলো। আর এদিকে দেখো ধামসা মাদল হয়ে গেছে, তো এটাকে আমরা ধামসা মাদল বলি। আর এদিকে দেখো এদের নৃত্য, আদিবাসী সম্প্রদায়ের না, এইটাই এদের নৃত্য হয়। তো আমার কিন্তু খুব ভালো লাগে। আর বাবার বাড়ির সামনেও কিন্তু এদের জাতের লোকেরা আছে, ওদের ব্যবহার সত্যিই ভালো অ্যাকচুয়ালি, মানে কি বলবো, খুব ভালো, এদের কোনো তুলনা হয় না। বাট আর একটা কথা বলি, মেয়ে কেমন গন গন করছে, রাগ করছিল। তো মেয়েকেও চন্দন দিয়েছে, মালা দিয়েছিল, আর আমাকেও দিয়েছিল চন্দন, মালা দিয়েছে একজন আন্টি। তো যাই হোক, মেয়ের দুপুরবেলা দেখতেই পেলে ভাত খেয়ে নিয়েছি। আর এই দেখো শরীরটা ঠিক হতে কিন্তু, বিশেষ করে মেয়ে কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো ফৌজিবাবু এটার জন্য কিন্তু আমাকে বারবার বলছিল, বলে জ্বর গায়ে কি করে নিয়ে গেছো তুমি, তোমার একটু কার্সি জ্ঞান থাকা চাই। অ্যাকচুয়ালি কি বলো তো, মেয়ে না বারবার বলছে মা আমার কিছু হয়নি, তো ওর কিন্তু ঠান্ডার জন্য জ্বরটা এসেছে। তো যাই হোক, যেহেতু অনেক ভোরে স্কুলে যায়, আর টোটোতে বেশিরভাগ যাই, তো টোটোতে হয়তো ঠান্ডা লেগেছে, না নয়। আর এইদিকে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, মেয়ের শরীর একটু চনমনে হয়েছে, তাই কিন্তু মেয়ে একটু সাজুগুজু করে নিয়েছে। আমি কিন্তু মেয়েকে এক সাজাইনি, মেয়ে কিন্তু নিজে সেজেছে, ঠিক আছে? কেমন লাগছে অবশ্যই জানিও। আর এইদিকে দেখো মেয়ে কিন্তু কি কম দেখছে, এই যে ভিডিও করছি আমি, আর আমার কিন্তু মাসির মেয়ে, ও কিন্তু ভিডিওটা আমাদের ধরে দিচ্ছে, আর ফটো কিছু তুলে দিয়েছে, যেহেতু মা বলছিল আমাদের কোনো ফটো নেই সবার সঙ্গে, তো সেই জন্য আর কি। আর এইদিকে দেখো আমার 3 বোন ফটো তুলছি এখন, দিদি ভাই, আর ডান দিকে আমার বোন, আর একটা বোন সে কিন্তু চুড়িদার পরেছে বলে সে কিন্তু আর আসেনি। সত্যি কথা বলছে, আমার লজ্জা লাগছে, তোরা শাড়ি পরেছিস, আমি চুড়িদার পরেছি। তার বাড়ি কিন্তু একদম ঢালাই রাস্তার ওপাশে। তো যাই হোক, আর এইদিকে দেখো এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের। তো যাই হোক, এই রঙটাও আমার অনেক পছন্দের। আর এইটা একটা স্পেশাল শাড়ি, তো আমার একজন দাদাভাই যে আমেরিকাতে থাকে, ও কিন্তু দিয়েছে। আর আমার এটা মানে আমি অনেকটা ভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, যে যাই গিফট দিক না কেন, কারণ আমি তো সত্যি কথা বলতে সুতির শাড়ি পরতে বেশি ভালোবাসি, আর ভালো শাড়ি তেমন একটা পরি না বলতে আমি তো তেমন কোথাও যাই না, না তো গেলে তখন পরি, না হলে পরি না। তো যাই হোক, আর এইদিকে দেখো এখন যাব মেলা, তো চলো তোমাদের একটু মেলা ঘুরিয়ে দেখানো যাক। তো বেশি কিছু দেখাতে পারবো না, কেননা প্রচণ্ড পরিমাণে মেলাতে ভিড় হয়। তো চলো এখন যাব, এই বিকেলবেলা বেরিয়েছি। আর সন্ধেবেলা কিন্তু মেলা থেকে আসার পরে কিন্তু ফৌজিবাবু ফোন করেছিল আমাকে, ভীষণ পরিমাণে একটাই কথা বলছিল, যে বাচ্চা সুস্থ নিয়ে গেছো, কি করে তোমার মানে ঠান্ডা লেগে যায়, বলে এই জন্য তোমাকে বলি কার নিয়ে যেতে, আর শিখতেও তো পারো না এমন, মানে এই নিয়ে একটু করছিল আর কি। তো যাই হোক, আর এইদিকে দেখো মন্দিরে চলে এসেছি, বাতাসা হরিলুট হচ্ছে। তো বোন কুড়িয়েছিল, আমিও কুড়িয়েছি কিছু বাতাসা। আর এইখানে মহাদেব মন্দিরে আমার কিন্তু মানে মনটার মধ্যে একদম শান্তি হয়ে যায় মন্দিরে আসলে। তো আগে যখন কোয়ার্টারে থাকতাম দিল্লিতে, প্রত্যেক সোমবারে আমাদের ইউনিটের মন্দিরে যেতাম, খুব ভালো লাগতো। শিলিগুড়িতেও মন্দিরে যেতাম। তো যাই হোক, মেলা ঘুরে নিয়েছি, চটপটিও খেয়েছি ওখানে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি এখন, আর শাড়ি চেঞ্জ করে নিয়েছি। তো চলো, সবাই ভালো থেকো। কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো, ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।